এই হাঁস পার্টি উপলক্ষে সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন এবং রিলেশনশিপের ব্রিজিং করাটা এটা হচ্ছে শীতকালে আমাদের একটা উপলক্ষ। এই উপলক্ষকে আমরা উপস্থাপন করি হাঁস পার্টির মাধ্যমে। এটা একটা আতিথেয়তার একটা বিশেষ একটা অর্নামেন্ট, যে হাঁস পার্টির মাধ্যমে আমি আমার বন্ধুকে দাওয়াত দিলাম, আমার বোনকে দাওয়াত দিলাম, আমি আমার আত্মীয় স্বজনকে দাওয়াত দিলাম, সবার সাথে একটা ঘনিষ্ঠতা, হৃদ্রতা। নোয়াখালীর মানুষ আপনারা জানেন আতিথেয়তা প্রবণ, সেই কারণে এই সুযোগটাকে আমরা আসলে কাজে লাগাচ্ছি। আসলে শীতকালীন মৌসুমে আমাদের রেস্টুরেন্টে হাঁসটাই বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং কাস্টমারের চাহিদা হইলো অনেক হাঁস। কাস্টমার হাঁস আগে দোকানে ঢুকলে, রেস্টুরেন্টে ঢুকলে বলে যে হাঁস আছে কিনা। হাঁসটাই আমরা বেশি পাকাই থাকি। হাঁস সারাদিন রান্না হচ্ছে। হাঁসের আমরা 22 পদের মশলা দিয়ে হাঁস পাকাই, এলাচি, দারচিনি, জিরা, লং, জায়তমরিচ, গোলমরিচ দিয়ে 22 পদের হাঁসের মশলা হয়। আসলে হাঁস জিনিসটা একটা শীতকালে একটা ঐতিহ্য হলে চলে। আর হাঁস জিনিসটা আমাদের বাপ দাদা করে আসতেছে, বর্তমানে আমরা করতেছি। আর আমি অলরেডি 4টা হাঁস পার্টি করা শেষ। অনেক আনন্দ হয়েছে বন্ধু বান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে। এখন আত্মীয় স্বজন নিয়ে আরেকটা করার ইচ্ছা আছে। আজকে অলরেডি চলে আসছি দোকানে হাঁস কেনার জন্য। আমি একজন হাঁস ব্যবসায়ী। আমাদের কাছে দেশি হাঁস আছে, রাজা হাঁস আছে, চীনা হাঁস আছে, বেলজিয়াম হাঁস আছে। দেশি হাঁস প্রতি পিস পড়বে আপনার 900 টাকা করে, রাজা হাঁস পড়বে 3000 টাকা করে, চীনা হাঁস 2000, বেলজিয়াম 2000 টাকা পিস পড়বে। আর এটা শীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এটা প্রচুর পরিমাণে চাহিদা, এটা আমরা শীতের সিজনে রাখি। নোয়াখালী অঞ্চলে যেসব মানুষগুলো আছে সবাই শীতকালীন বিয়ের প্রোগ্রামে, কমিউনিটি সেন্টারে, বন্ধুমহলের আড্ডাতে, বিভিন্ন প্রোগ্রামে আত্মীয় স্বজনদের শীতকালীন একটা হাঁসের দাওয়াত দেয় এবং হাঁস পার্টি চলে। মানে এত বেশি চাহিদা এবং আমাদের হাঁসের প্রতি এত আকৃষ্ট আমাদের নোয়াখালী অঞ্চলের মানুষগুলা, সবাই শীতকালীন হাঁসের পার্টিটা না হলে জমেই না। যত শীত বেশি পড়ে আমাদের হাঁসের চাহিদাটাও তত বাড়তে থাকে এবং আমরা বিশ্বাস করি হাঁসের কারণে শরীরে উষ্ণতা বাড়ে এবং শীতকালীন পুরুষরা হাঁসের প্রতি একটু চাহিদা আকৃষ্ট বেশি থাকে। এই কারণে আমাদের নোয়াখালী অঞ্চলের মানুষগুলো হাঁসের ব্যবহারটা বেশি হয়। বাড়ি অন্য জেলায়, আমার বিয়ে হয়েছে নোয়াখালীতে। আগে আসলে আমি হাঁস খেতাম না, নোয়াখালী এসে হাঁস খাওয়া শিখে গেছি। আমার হাঁস খেতে এখন অনেক ভালো লাগে। শীতকাল আসলে তো হাঁস না খেলে চলেই না। নোয়াখালী জেলার মধ্যে হাঁস সবচেয়ে বেশি প্রিয় প্রত্যেকটি লোকের কাছে, গরিব হোক ধনী হোক সবাই। কেননা শীতকাল আসলেই হাঁসের মহড়া শুরু হয়। শীতকাল চলে গেলে আবার কম খায়। শীতকালে একটা লোককে 2-3টে একক খাইতে হয়। একক ওখান থেকে এক টুকরো কাউকে দিলে তার অ্যাকশন থাকে না, অ্যাকশন নষ্ট হয়ে যায়। এই শক্তি হবে। আর ওষুধ দিতে শক্তি হয় না, শক্তি হয়তো আসলে হিসেব হাঁস এবং বাতরোগের জন্য এটা তো মহা ঔষধ। মানুষ দেখা থেকে আমাদের এখানে অনেক সিরিয়াল হয়ে যায়, 200-300-500 মানুষ একসাথে হয়ে থাকে। আমরা নিজেরাও কভার করতে পারি না, এরকম সেল হয়। তো হয়তো আমাদের এগুলো দেখে দেখে অনেকে আশেপাশে হাঁসের দোকান নিয়ে বসছে আর কি। লাভজনক ব্যবসা হিসেবে অনেকে এটা নিয়ে একটু সেল দিতেছে আর কি। আমাদের নোয়াখালীতে হাঁসের চাহিদা পর্যাপ্ত। বিশেষ করে শীতকালে নোয়াখালীতে আমাদের স্থানীয় লোকজনে প্রচুর হাঁস খায়, এই জন্য আমাদের প্রচুর পর্যাপ্ত চাহিদা আছে। আমাদের নোয়াখালীতে আমাদের প্রায় 184টা খামার আছে। এছাড়া আমাদের দেশি প্রায় 12.5 লাখ হাঁস আছে। এগুলি মিলে প্রায় আমাদের 15-16 লাখ হাঁস আমাদের এখানে আছে। এটা আমাদের স্থানীয় চাহিদা মেটাতে আমাদের অন্য জেলা থেকে হাঁস আসছে। বর্তমানে এই চাহিদা মেটানোর জন্য আমাদের নোয়াখালীতে বড় একটা হ্যাচারি হয়েছে। আমাদের বাংলাদেশে এই প্রথম একটা প্রাইভেট হ্যাচারি হয়েছে। এটা থেকে আমরা আমাদের চাহিদা ফিল আপ করতে পারবো। এছাড়া নোয়াখালীতে এই শীতকালে প্রায় 200 কোটি টাকার উপরে একটা বাজার সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা প্রাণী সম্পদ বিভাগ নতুন করে যাতে এটা চাহিদা মেটাতে পারি ওই হিসেবে কাজ করে যাচ্ছে।